নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সয়াবিনের রেসিপি। এইভাবে রান্না করলে মাছ মাংসের দরকার পড়বে না। বন্ধুরা, অনেক সময় বাড়িতে মাছ মাংস থাকে না, বাড়িতে যখন কিছুই থাকবে না তখন কিন্তু সয়াবিনের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখন দেখুন, এখানে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি হাফ ইঞ্চ মতো আদা আর 2 থেকে 3 কোয়া রসুন বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠো কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই জলের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 100 গ্রাম মতো সয়াবিন। আমি এখানে 100 গ্রাম সয়াবিন দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা যে যেমন রান্না করতে চান সেই পরিমাণ সয়াবিনটা এখানে যোগ করে নেবেন। এখন হাই হিটে দিয়ে 2 মিনিটের মতো সয়াবিনটাকে আমরা সেদ্ধ করে নেব। 2 মিনিটের বেশি কিন্তু আমরা সেদ্ধ করে নেব না বন্ধুরা, কারণ সয়াবিনটা কিন্তু একদমই গলিয়ে সেদ্ধ করা যাবে না। এবার আমি সয়াবিনটা একটু চেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে সেদ্ধটা কেমন করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সয়াবিনটা কিন্তু একদমই গলে যায়নি, অথচ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে তুলে নিয়ে সয়াবিনটাকে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাকুক। অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা তেল গরমে বসিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। হাই হিটে দিয়ে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনের একটা গন্ধের কারণে কিন্তু অনেকেই সয়াবিন খেতে চান না। আদা, রসুন আর ধনেপাতা দিয়ে এভাবে যদি সয়াবিনটা একটু সেদ্ধ করে নেন, সয়াবিনের মধ্যে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না, আর দেখবেন সয়াবিনের দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো পেঁয়াজ বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নেবার পর এবার পেঁয়াজগুলো তুলে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজ সাইডে রেখে এবার একটা ছোট প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ভরা ভরা বেসন। বেসনের পরিমাণটা সয়াবিনের পরিমাণ অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। এবার এই বেসন আমাদের খুব হালকা করে ভেজে নিতে হবে। মিনিট খানিক মতো ভাজার পর দেখবেন বেসন থেকে বেসন ভাজার যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বুঝবেন বেসনটা কিন্তু ভাজা একদমই রেডি। এবার এই বেসনটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, যে সয়াবিন আমি ঠান্ডা করতে রেখেছিলাম, সয়াবিনটা বেশ ঠান্ডা হয়ে যাবার পর এবার এই সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে চেপে এভাবে ফেলে দিতে হবে। সয়াবিন অন্য একটা পাত্রে নিয়ে নেবার পর এবার এই সয়াবিনের মধ্যে প্রথমেই যোগ করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো। বন্ধুরা, এখানে কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে। এখন যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা বেসন। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর এবার আমরা চলে যাব রান্নার দিকে। যে তেলে আমরা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা, 4টে দিলাম এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে যোগ করে দিয়েছি যাতে রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আসে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন হাই হিটে রেখে পেঁয়াজ আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়। তো পেঁয়াজ এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 7 থেকে 8 কোয়া মতো রসুন, সঙ্গে যোগ করে দিচ্ছি 3 টুকরো আদা, আর দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো, আর 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খেতে চান তেমন এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজও দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এই পেস্টটা এর মধ্যে যোগ করে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম মতো কড়াইশুঁটি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিতে সামান্য একটু টক দইও কিন্তু ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিন যোগ করে দিচ্ছি। সয়াবিন দিয়েও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সয়াবিন দেখবেন যত ভালোভাবে কষাবেন ততই দেখবেন রান্নার টেস্ট বেড়ে যাবে। আর এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হবে, ভাত রুটি ছাড়াও কিন্তু আপনারা পোলাও, ফ্রায়েড রাইস এর সঙ্গেও পরিবেশন করতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর যখন দেখবেন তেলটা পুরোপুরি মশলা থেকে ছেড়ে গেছে, তখন এর মধ্যে যোগ করতে হবে জল। আমি এখানে 1 গ্লাস মতো গরম জল যোগ করে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকবে সেই বুঝেই কিন্তু জল এখানে যোগ করে দিতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই সয়াবিনের রেসিপি। একবার এভাবে রান্না করে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হবে বন্ধুরা, মাছ মাংসের কিন্তু দরকার পড়বে না। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর শেষে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করে নেব। আর এই তরকারিটা কিন্তু এইরকম একটু ঝোল ঝোল রাখতে হবে। এটা ঠান্ডা হয়ে যাবার পর দেখবেন ঝোলটা আর একটু টেনে যাবে। এখন 6 থেকে 7 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন জিভে জল আনা স্বাদে তৈরি হয়ে গেল সয়াবিনের তরকারি। এইভাবে রান্না করে দেখুন, মাছ মাংস ফেলে কিন্তু সয়াবিনের এই রেসিপি দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে ফেলবেন। এতটাই দুর্দান্ত টেস্টি হবে। আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যেমন হবে স্বাদ তেমনই হবে গন্ধ। তো বন্ধুরা, এইভাবে একবার সয়াবিন বাড়িতে বানিয়ে দেখুন। আর সয়াবিনের এই রেসিপি থাকলে মাছ মাংসের কিন্তু দরকারই পড়বে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।